বাড়ির আঙিনায় খোলা স্থানে আদা আবাদ করে সফলতার মুখ দেখছেন নারীরা। এতে একদিকে যেমন তারা ঘরে বসেই উপার্জন করছেন, অন্যদিকে বাড়ছে আত্মকর্মসংস্থানও। আদা গাছের পরিচর্যা, আগাছা দমন আর রক্ষণাবেক্ষণ করছেন নারীরা। এমন দৃশ্য দেখে বোঝাই যায় পুরুষদের চেয়ে পিছিয়ে নেই নারীরা। তারাই এখন হয়ে উঠেছেন দক্ষ কৃষানী। এখন আমরা আদা চাষ লাগাইছি। আদা চাষটা লাগাই আমরা আদা চাষটা চাই কেমন হয়, উন্নতি করতে পারিনি, এই জন্য আদা চাষটা করছি। আমাদের বাড়ির আঙ্গিনায় আমরা আদা চাষ করছি। আমাদের এখানে বস্তা 60টা আছে, এক একটা বস্তার ভিতরে করে 3 কেজি করে হবে। এই নিয়ে আমরা অনেক লাভবান হব। ভোলা সদরের অন্তত 15টি গ্রামে বস্তা পদ্ধতিতে আদা আবাদ করছেন নারীরা। বেসরকারি উন্নয়ন সংস্থা GJUS থেকে বিনামূল্যে প্রশিক্ষণ, সার, ঔষধ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি পেয়ে নারীরা ঘরের আঙিনায় গড়ে তুলছেন আদার বাগান। আমাদের 1 টাকাও খরচা হয়নি, সব সম্পূর্ণ গ্রামীণ জনগণের থেকেই আমাদের দেওয়া। প্রতিদিন এগুলার চর্চা করি, যেমন ময়লা পরিষ্কার করি, আবর্জনা হলে এগুলা সাফ করি, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি। এই আর কি, এগুলার হাঁস লাগলে মানে কিছু লাগলে এগুলা দেখাশোনা করি। এই আমরা আগে কোনো কাজ করতাম না, এখন আমাদের আদার শ্বাসটা দেওয়ার পরে আমরা এই 5 মাস হয়েছে আদার শ্বাস করছি। আরও 5 থেকে 6 মাস লাগবে আমরা আদা তুলতে। আদা তোলার পরে আমরা আদা বাজারে বিক্রি করুম, বিক্রি করার পরে আমাকে কিছু টাকা আইব, এটা আমাকে আয় হইব। আমার স্বামী নেই, তারপরে মানে ছেলেরা কাজ কাম করে সেই চলে খাই উঠতে আর কি। তারপরে আদার শ্বাসটা দিছে আমাদের, মানে আমরা ভালোভাবে করতে পারি, যে আমরা করিয়া যে মানে বিক্রি করতে পারি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। উপকূলীয় এলাকা হয় প্রাকৃতিক দুর্যোগে সারা বছরই কম বেশি ফসলের ক্ষতির শিকার হন এখানকার কৃষকরা। তাই জলবায়ু সহনশীল বস্তা পদ্ধতিতে আদা চাষ নিরাপদ হওয়ায় দিন দিন তা জনপ্রিয় হয়ে উঠছে ভোলার কৃষকদের মাঝে। নতুন এই পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে বৈদেশিক আমদানি কমিয়ে বাণিজ্যিক সফলতা সম্ভব বলে মনে করছেন কৃষি বিভাগ। এই নারী উদ্যোক্তারা যেহেতু আদা চাষে ঝুঁকে পড়েছেন, বস্তায় আদা চাষে ঝুঁকে পড়েছেন, আমরা তাদের এই ঝুঁকে পড়াকে বা তাদের এই আগ্রহটাকে আমরা আরও জোরদার করার জন্য আমরা ওই ধরনের গৃহস্থালীর নারীদেরকে আমাদের প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছি। এবং আমাদের প্রশিক্ষণগুলোতে যখন তারা আসছেন, তখন আমরা তাদেরকে হাতে কলমে এই বস্তায় আদা চাষ এই প্রক্রিয়াটি আমরা তাদেরকে করে দেখাচ্ছি। এবং আমাদের উপজেলার যে আঙ্গিনাগুলোতে অনেক সময় আমরা প্রায় 200 থেকে 500 এরকম বস্তায় আদা চাষের একটি ডেমনস্ট্রেশন বা প্রদর্শনীর মতন ব্যবস্থা করে থাকি। এবছর ভোলা জেলায় সরকারিভাবে 32,470টি এবং বেসরকারিভাবে 2,400টি বস্তায় আদা আবাদ হয়েছে। আগামীতে এটি আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।